ব্যারিস্টার সুমন প্রথম প্রেম করেছে কবে? প্রথম প্রেম আপনি ইউনিভার্সিটি লাইফে প্রেমে পড়লাম বলতে কি আমি পড়তে এরে গিয়ে আমার একটা প্রেম হয় এবং শেষ পর্যন্ত এটা বেশি দিন টিকে না, 8-10 মাস মনে হয়। আপনি দেখবেন যার সাথে যার প্রেম সে সারা ব্যস্ততার মধ্যে হলে একবার দেখা করে আসে। এটা ছোটবেলায় যখন প্রেম হইতো আপনি দেখতেন না ছেলে মেয়েদের বিষয়ে। আমার তো প্রেম ফুটবলের সাথে। ব্যারিস্টার সুমন ভাই কোন একটা মেয়ের সাথে তার প্রেমের সম্পর্ক নিয়ে কথা বলেন, অন্যদিকে কিন্তু আরেকটা ভিডিওতে ব্যারিস্টার সুমন ভাই ফুটবলের সাথে প্রেমের সম্পর্ক নিয়ে বলেন। দর্শক শ্রোতা দুইটা ঘটনায় কিন্তু স্পষ্টভাবে বোঝানো হবে ব্যারিস্টার সুমন ভাই জীবনে কয়টা প্রেম করেছে। এইটা কিন্তু ব্যারিস্টার সুমন ভাই স্পষ্টভাবে এই ভিডিওতে বলে। তারপর কিন্তু ব্যারিস্টার সুমন ভাই তার ফুটবল নিয়ে কি বলে, ফুটবলের সাথেও তার একটা প্রেম রয়েছে, এইটাও কিন্তু সে সবার সামনে বলে। গাইস দুইটা বক্তব্যই কিন্তু দেখাবো ব্যারিস্টার সুমন ভাই কয়টা প্রেম করেছে আপনারা যদি জানতে চান, এবং ব্যারিস্টার সুমন ভাইয়ের এই গর্জনমূলক বক্তব্যটা এবং অবাক করা বক্তব্যটা যদি দেখতে চান, ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখেন, এক এক করে কিন্তু সবকিছু দেখানো হবে। প্রথম প্রেম আপনি ইউনিভার্সিটি লাইফে। বিষয়টা কি, আমি তো ছেলেদের স্কুলে পড়াশোনা করছি। আচ্ছা, ডিসিপি হাই স্কুল, মানে আমার প্রথমে হাই স্কুল এটা ছেলেদের। হ্যাঁ। তারপর হচ্ছে আমি ঢাকায় আসলাম, ঢাকা কলেজ। হ্যাঁ। তাও দেখেন যদি ঢাকা কলেজে যদি মেয়ে থাকতো তা আমার বিশ্বাস আপনি থাকতেন এখানে। তাইলে ঢাকা কলেজে থাকাকালীন সময় আপনার মতো একজনকে ইমপ্রেস করা আমার পক্ষে অসম্ভব ছিল, কারণ ফোর্থ ইয়ারে গিয়ে আমার একটা প্রেম হয় এবং শেষ পর্যন্ত এটা বেশি দিন টিকে না, মানে হ্যাঁ 8-10 মাস মনে হয়। তো প্রেমটা যে কারণে আর এটা বিয়ে পর্যন্ত যায়নি, এটা একটা মজার বিষয় হচ্ছে গিয়ে যে ওই মেয়েটা আমাকে বলল যে এখন বিয়ে করার সময়। তখন আমি বিবিএ লাস্ট ইয়ার। আচ্ছা, তখন তার একটা ম্যাজিস্ট্রেট আলাপ আসলো। তখন আমি বললাম যে আমার কাছে মনে হয় যে আমরা এখন একটা সামনে পথ আছে, দুইজন পলাই যাওয়া, আর পলাইলে কি হবে, আমাদের এলাকার মানুষ বলবে যে এই যে দেখছো ইউনিভার্সিটি পাঠাইছো ছেলে মেয়ে, ইউনিভার্সিটি পাঠাইলে ছেলেরা কি নষ্ট হয়, আমাদের এমনি সিলেট থেকে লোকজন আসতে চায় না ঢাকায়। তো এইটা একটা মনে হয় এটা আমাদের আর কন্টিনিউ করা ঠিক হবে না, তুমি ইটস বেটার, কারণ আমার লাইফে আরো অনেক সময় লাগবে, যে একটা পরিবার চালানোর মতো অবস্থা হইতে টাইম লাগবে। তখন এমিকেবল সেটেলমেন্ট হয়ে সে তার মতো চলে গেল। সে ম্যাজিস্ট্রেট বিয়ে করলো, এদিকে তিনি ব্যারিস্টার সুমন হয়ে গেল। না, আমি তো তখন ব্যারিস্টার সুমন হইনি। অনেক পরের গল্প, 2007-এ আপনি চলে যান লন্ডনে। হ্যাঁ, অনেক পরে। এর মধ্যে আর কেউ আসেনি জীবনে? না, এরপরে তো আমি যুদ্ধে মানে পুরাপুরি তার সাথে এটা শেষ হওয়ার পর আমি পুরো পলিটিক্সে ইনভলভ হয়ে গেলাম, ছাত্রলীগের রাজনীতি। তখন পুরাপুরি ছাত্রলীগের রাজনীতি করতাম, এলাকায় যেতাম। পরে আবার রাজনীতি থেকে ব্যাক করে আমি আবার লন্ডন চলে গেলাম বার করতে। রাজনীতির মধ্যে থাকলে কি প্রেম করা নিষেধ আছে নাকি? না, রাজনীতির মধ্যে থাকলে আপনি প্রেম করতে পারবেন, কিন্তু কোনো প্রেম যদি আপনার ভেঙে যায় তাহলে এটা মেডিসিনের মতো কাজ করে রাজনীতি। আমার এখন অন্য একটা বিষয় মাথায় এসছে, যখন আপনি লন্ডনে গেলেন আপনার ফুফাতো বোনের সাথে আপনার বিয়ে হওয়ার কথা ছিল, এবং আপনার ফুফাতো বোন বলেছিলেন যে বিয়ে করে ওখানে থেকে যেতে। আপনি তাকে প্রপোজ করলেন যে না, আমি দেশে ফিরে যেতে চাই, তুমি আমাকে বিয়ে করো এবং তুমি আমার সাথে দেশে চলো। তিনি সেটা করলেন না, কিন্তু সেটা খুব লোভনীয় একটা অফার ছিল আপনার জন্য লন্ডনে থেকে যাবার, আপনি সেটা কেন করলেন না? আমি সব সময় আমার কাছে মনে হয়েছে যে লন্ডন আমার দেশ না, আমি লন্ডনের না। আর ঢাকা ইউনিভার্সিটি, ঢাকা কলেজ আমার কি পরিমাণ সুযোগ সুবিধা দিয়ে এই পর্যন্ত নিয়ে আসছে। এখন আমি যে সময় আমার দেশকে দেওয়ার কথা, এই সময়কে আমি রানীর হয়ে যাওয়া ঠিক হবে? সে যে রানী হোক, তারপরও যদি বিয়ে করতে হতো আমি চেয়েছিলাম যে তুমি চলে আসো বাংলাদেশে, উইল হ্যাভ আওয়ার ফ্যামিলি। কিন্তু সে যেহেতু ব্রিটিশ, তার মেন্টালিটি, চিন্তা ভাবনা এগুলো ব্রিটিশ, তো তার সাথে আর সেট। গাইস এখন আপনাদেরকে দেখাবো ব্যারিস্টার সুমন ভাই সবার সামনে কিন্তু সে তার ফুটবল নিয়ে অনেক কথা বলে। তারপর কিন্তু এই ভিডিওর আরেকটা অংশ দেখাবো ব্যারিস্টার সুমন ভাইয়ের প্রেমের সম্পর্ক নিয়ে অরিজিনালি। দর্শক শ্রোতা আগে এই বক্তব্য দেখেন। ফুটবল তো আমার প্রেম। আপনি দেখবেন যার সাথে যার প্রেম সে সারা ব্যস্ততার মধ্যে হলে একবার দেখা করে আসে। এটা ছোটবেলায় যখন প্রেম হইতো আপনি দেখতেন না ছেলে মেয়েদের বিষয়ে, যে কোনো না কোনো এক ফাঁক একবার দেখা করেই নিত। আমার তো প্রেম ফুটবলের সাথে, কোনো না কোনো একটা ফাঁক পাইলেই আমি ফুটবলে ঢুকে যাই। আর আরেকটা জিনিস শুনেন, আমি যখন ভালোবাসা বাংলাদেশে তো সবসময় বলছি আপনার, মানুষের ভালোবাসা যদি অর্জন করতে পারেন আপনাকে সারা পৃথিবী সহযোগিতা করবে, এটাই বাংলাদেশের নিয়ম। আবার যদি আপনাকে মানুষ ঘৃণা করে, অযথ আপনার ক্ষতি করবে, আপনাকে ডিস্টার্ব করবে। তো এই ভালোবাসা একাডেমি করোনার সময় জন্মাইছিল, আর এই ফুটবল একাডেমি দিয়ে আজকে আমি বলতে পারেন আমি এমপি। সামনের দিকে আমার অনেক পথ বাকি। আজকে যে উন্নয়নের ইতিহাস আমি একটা একটা করে তৈরি করতেছি, এইটাতে আমার একাডেমির প্লেয়ারদের অবদান আছে। এরা আগে যেভাবে ভোট চাইছে আমার জন্য, এখন উন্নয়নের কাজও আমার কথা দিছে যে 1 টাকাও এখান থেকে মারবে না। আমি আমার দল, আমার একাডেমির লোকজন, আগে কখনো হয় নাই যে ফুটবলারদেরকে উন্নয়নের কাজে কেউ লোক নিয়ে আসে নাই।
বা দলের বাইরের লোকজন আগে উন্নয়নের কাজ করতো না। এখন আমি দল মত নির্বিশেষে যারাই সৎ মানুষ তাদেরকে আমি উন্নয়ন কর্মকাণ্ডে নিয়ে আসতেছি। এটা হচ্ছে কি এমপি হিসাবে একটা বড় সফলতা। আগে মনে করা হয়তো যে ওই দলের লোকজনই খালি উন্নয়ন করবে, আর কেউ করার দরকার নাই, তোমরা তোমাদের মতো বসে থাকো। আসলে এটা না, যে কাজ করতে পারে ভালো, যোগ্যতা সম্পন্ন সৎ মানুষ তারাই কাজে আসবে। সব যে আমার দল করা লাগবে তা না, কারণ এলাকাটা তো আমাদের সবার। এই চুনারঘাট মাধবপুরকে বদলাই দিব বলেই তো আজকে শপথ নিয়ে এমপি হয়েছি। এমপি তো আমি মাল বানানোর জন্য হই নাই, আর মাল বানাই আমি যেহেতু বানানোর জন্য হই নাই, তো মাল বানাইতে আমি কাউকে দিব না। আচ্ছা, সারাদিন তো আপনি মাঠে দৌড়ান, জনকল্যাণে কাজ করেন, এর পুরো ফুটবলে কিভাবে সময়টা দেন? আর ফুটবল তো আমার প্রেম। আপনি দেখবেন যার সাথে যার প্রেম সে সারা ব্যস্ততার মধ্যে হলে একবার দেখা করে আসে। এটা ছোটবেলায় যখন প্রেম হইতো আপনি দেখতেন না ছেলে মেয়েদের বিষয়ে, যে কোনো না কোনো এক ফাঁক একবার দেখা করেই নিত। আমার তো প্রেম ফুটবলের সাথে, কোনো না কোনো একটা ফাঁক পাইলেই আমি ফুটবলে ঢুকে যাই। আর আরেকটা জিনিস শুনেন, আমি যখন ঘুষ খাই না, দুর্নীতির টাকা খাই না, তাহলে খাইটা কি? খাই হচ্ছে কি আমার যে যে জিনিসগুলো ভালো লাগে, প্রেমের জায়গাগুলা, এর মধ্যে ফুটবল, এইটাকেই আমি খাই। এই জন্য আমি খাওয়ার সাথে সাথে ফুটবলও আগাচ্ছে, আমার এলাকার ছেলেরা আরো স্ট্রং হইতেছে এবং মানুষ আনন্দিত হচ্ছে। এর চেয়ে বেশি আমি কি করতে পারি বল? আচ্ছা, একটা বিষয় হলো, একজন ভক্ত দেখছি আপনাকে ভালোবেসে এটা গরু উপহার দিয়েছে, এই বিষয়ে ভালোবাসা বাংলাদেশে তো সবসময় বলছি আপনার, মানুষের ভালোবাসা যদি অর্জন করতে পারেন আপনাকে সারা পৃথিবী সহযোগিতা করবে, এটাই বাংলাদেশের নিয়ম। আবার যদি আপনাকে মানুষ ঘৃণা করে, অযথা আপনার ক্ষতি করবে, আপনাকে ডিস্টার্ব করবে। তো এই ভালোবাসার শক্তি নিয়েই তো আপনারা জানেন যে কত বড় নির্বাচনটা আমি পার হয়ে আসছি। এই ধরনের যারা ভালোবাসেন তারাই আজকে হয়তো গরু নিয়ে আসছেন। মানে ভালোবাসার এটা একটা, আপনি বলতে পারেন যে ভালোবাসার এক্সপ্রেশনটা হচ্ছে গিয়ে কেউ গরু দিচ্ছেন, কেউ বিভিন্নভাবে, এইভাবেই তো আসলে আমরা সবাই মিলে। লাগে ভাই গরুটা যে দিছে, না, সে এত বড় গরু দিছে যে এরকম গরু দিতে আসলেই কলিজা লাগে। তবে এরকম কলিজাওয়ালা লোক যে আমাকে ভালোবাসে, এইটা শোয়ার জন্য যেন আল্লাহ আমার এত বড় কলিজা দিতে পারে, এবং আমি যেন এদের যে কারণে উনি আমাকে ভালোবাসে, এই কারণটা যেন আমি অক্ষরে অক্ষরে প্রতিপালন করতে পারি, এবং উনি যেন বুঝে যে যোগ্য ব্যক্তিকেই উনি গরু দান করেছেন। থ্যাংক ইউ। গাইজ, আপনারা তো দেখলেন বেস্টার সুমন ভাই ফুটবলকে কতটা ভালোবাসে, এবং সে কিন্তু সবসময় ফুটবল খেলে এবং নিয়মিত সে ফুটবল প্র্যাকটিস করে। সে কিন্তু তার একটা ফুটবল একাডেমিও রয়েছে, বড় একটা ফুটবল একাডেমি, মানে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি। সেইটা কিন্তু অনেক ভালো ভালো খেলে এবং অনেক জায়গায় গিয়ে খেলাধুলাও করে। দর্শক শ্রোতা, ব্যারিস্টার সুমন ভাইয়ের এই কর্মকাণ্ডগুলো আপনাদের কাছে কেমন লাগে, এবং ব্যারিস্টার সুমনের আগের ঘটনাটা জানতে পেরে আপনাদের কাছে কেমন লেগেছে? সেইটা কিন্তু তার কলেজ লাইফের ঘটনা, এবং সে কিন্তু হেসে হেসে সেই সম্পূর্ণ ঘটনাটি বলেছিল এই ভিডিওর মাধ্যমে। দর্শক শ্রোতা, আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা যদি ব্যারিস্টার সুমন ভাইকে ভালোবাসেন তাহলে আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, কারণ দেশের সব আপডেট নিউজ এবং ব্যারিস্টার সুমন ভাইয়ের আপডেট নিউজ সবার আগে আমরা দিই।